শুয়া ঢুকতে হইব, শুয়া ঢুকতে হইব। ভিতরে কি ফাঁকা ভাই? আসো বসো। দেখি এই যে দেখেন কথা কিন্তু ইকো হচ্ছে, মানে কি পরিমাণে দুই পাশে দেওয়াল দেখেন, রকওয়াল আল্লাহু আকবার। পরন্ত একটি স্নিগ্ধ বিকেলে রথিচন্দ্রপাড়ার ঝুম থেকে সবাইকে আবারও স্বাগতম। পাহাড়ের একদম উঁচুতে নির্জন এক ঝুমঘরে বসে আছি আমরা। স্নিগ্ধ বিকেলের আকাশে লালচে রঙের ছোঁয়া, চারিদিকে এক শান্তির আবেশ ছড়াচ্ছে। চারিপাশে শুধুই নীরবতা আর বাতাসে হালকা শোষ শব্দ। এদিকে বিকেলের আলো যেন ঝুমঘরটাকে মুড়ে রেখেছে এক কোমল উষ্ণতায়। দূরের সবুজ পাহাড়গুলো যেন রোদে আরো সোনালি হয়ে উঠছে। এ যেন জীবনের সেরা একটি বিকেলের মুহূর্ত কাটাচ্ছি। একটা পাথরে পা দিছি, ভাবছি যে মানে যদি পড়ে যায় তাহলে একদম শেষ। আচ্ছা আচ্ছা ভাই, একটু সেফলি ভাই, একটু চইলেন ভাই। আমরা সমতলের পাহাড় থেকে, মানে আমরা সবুজ পাহাড় থেকে বরফের পাহাড়ের সাদা পাহাড়ের গল্প শুনতেছি। এই যে হিমু ভাইয়ের সাথে আমরা কথা বলছি, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় একটুখানি নেট পেলাম আর অমনি হিমু ভাইকে কানেক্ট করতে পারলাম অনেক কষ্ট করে। আর আমি 1000 টাকা দিয়ে নেট কিনলাম। ঠিক আছে হিমু ভাই, ভালো থাকেন, আমরা মিস করতেছি আপনাকে, আমাদের দর্শকও আপনাকে মিস করতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকো। ঠিক আছে। এই যে দেখেন রথিচন্দ্রপাড়াতে চলে আসছি আমরা। পিয়াস ভাই, কি এটা কি আমাদের আজকে রাতের খাবার নাকি? আচ্ছা, মুরগি আর সাথে থাকছে ডাল। আচ্ছা, এই যে মা হিমু মা, এই যে আমাদের দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই কি করছেন বলেন তো? কোম্পানি করছি। আচ্ছা, দেখি কিছু করা যায় কিনা। বিকেলের অসাধারণ একটি মুহূর্ত কাটিয়ে আবারও আমরা রথিচন্দ্রপাড়ায় ফিরে আসি। ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। রাতের খাবারের জন্য পাড়ার কারবারের স্ত্রী একটি পাহাড়ির মুরগির ব্যবস্থা করে দিলেন। আজ সারাদিন তিনি ঝুম চাষের জন্য পাহাড়ে ছিলেন। সারাদিন ঝুম চাষ করে সন্ধ্যায় যখন পাড়ায় এসেই শুনলেন আমরা এসেছি, তখন তিনি ভীষণ খুশি হয়ে গেলেন। তাছাড়া পাড়ায় এসে দেখি তিনি আমাদের জন্য বিভিন্ন আয়োজন করে রেখেছেন। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও আমাদের জন্য আয়োজনে কোনো কমতি রাখেননি তিনি। এ যেন সন্তানের প্রতি পাহাড়ি মায়ের এক নিদারুণ ভালোবাসার বহিঃপ্রকাশ। মুরগি হাতে পেয়ে খুব দ্রুততার সাথে আমরা রান্নার আয়োজন শুরু করে দিই। এদিকে গ্রুপের সদস্য ওয়াসিম, নূর আলম ও পিয়াস ভাই মিলে মুরগি পরিষ্কার করায় ব্যস্ত, আর অন্যদিকে সাফি ভাই এবং দেলোয়ার ভাই মিলে মশলা প্রস্তুত করায় ব্যস্ত। এই যে আমাদের রাতের খাবার শুরু হয়ে গেছে খাওয়া, আর এখন রাত প্রায় 9টা বেজে গেছে। মা আপনি খাবেন না?
আজকে খাবারের আইটেম হলো আমাদের ডিম করা মুরগি, দাদা মুরগির ব্যবস্থা করছে আচ্ছা এবং সুস্বাদু ডাল রান্না করছে দক্ষ হাতে আমাদের পিয়াস ভাই। আচ্ছা, একটু আমরা ডালটা একটু দেখাই না? গরম 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 আছে, অনেক গরম অনেক গরম। অনেক গরম। এই যে ডাল খুব সুন্দর বাহ। হয়েছে, দারুণ। আচ্ছা, আর মুরগির একটু দেখানো যাবে? গরম খেয়াল করো, এই যে মুরগিটা একটু ঝোল কম হয়ে গেছে, ব্যাপার না, এটা আমরা ইচ্ছা করে ঝোলটা কমন হয়েছে। আচ্ছা আচ্ছা ডাল আছে যেহেতু। আচ্ছা, সেটাই। আর ঝুমের সাদা ভাত, তাই তো? জুবাস সাদা ভাত এবং আমাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই যে দেখুন কাচের প্লেটে, এটা আমাদের পাহাড়ে বিশেষ অতিথি। আচ্ছা, দেখেন পাহাড়ি মানুষজন কতটা ভালো, মানে পাহাড় এই পাড়াতে এসে, মানে অন্য আরও তো অনেক পাড়া ঘুরলাম, অন্যরকম আতিথ্য পেয়েছি, কিন্তু এই পাড়াতে এসে আমাদের দেখে এই যে কাচের প্লেট বের করে দিলেন আমাদের মা। কেমন হয়েছে দেলোয়ার ভাই খাবারের টেস্ট? আসলে আমার কাছে এই পর্যন্ত পাহাড়ে রাতের খাবার সব সময় মজা হয়, এটা সব সময় একটা রহমত থাকে। আচ্ছা, আর সেই সাথে স্পেশালি পিয়ার ভাইয়ের হ্যাঁ হাতের রান্না অসাধারণ। আসলে আসলে বরাবরের মতো পিয়াস ভাই আসলে অনেক ভালো রান্না করে। আজকে আমার সাথে সর্বোচ্চ হেল্প করছে। এবং এটার ক্রেডিট বেশিরভাগ আজকে প্রাপ্ত আমাদের নুরুল আলম ভাই। আচ্ছা আচ্ছা, দুজনের হাতে। যিনি আমাদের নাসাইহুম টুরের বান্দরবানে, তার ওনার ফার্স্ট ট্যুর ছিল নাসাইহুম এবং সেটাতে উনি চ্যাম্পিয়ন। যাই হোক, আমরা এই যে রাতের খাবার খাচ্ছি এই পাড়াতে। পাহাড়ি মুরগার জিম করা মাসাল। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘড়ির কাঁটায় রাত 11টা। এখন খুব দ্রুতই আমাদের ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল খুব সকালে আমরা এ পাড়া থেকে সিন্দুক গুহা দেখতে যাব। গুড মর্নিং ফ্রম রথিচন্দ্রপাড়া। এখন সকাল 5টা। আর শহুরে জীবনে খুব বেলা করে আমরা ঘুম থেকে উঠি, কিন্তু পাহাড়ে আসলে সেই বিষয়টা আমার ক্ষেত্রে একটু ভিন্ন। ঘুম আসতে চায় না, এমনিতেই উঠে যাই। রথিচন্দ্রপাড়ার আশেপাশটা সকালের ফ্রেশ আবহাওয়া, বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে ব্যাপারটা, সেটা আমি খুব ভালোভাবে ফিল করতে পারি। এত সকালে পাড়াতে ওঠার কারণ আমার গ্রুপে সবাই কিন্তু ঘুমিয়ে আছে। পাড়ার মানুষের বিচরণ আমি দেখতে ভালোবাসি এত সকালবেলা। আচ্ছা, আজকে ঝুমে যাবেন? ও আচ্ছা, এই হচ্ছে এই পাড়ার আশেপাশটা। আমি আপনাদের এই পাড়ার একটা এরিয়াল ভিউ দেখাবো কিছুক্ষণ পরে। বান্দরবানের গহীনে পাহাড়ি এক ত্রিপুরা অধ্যাসিত পাড়া থেকে সবাইকে শুভ সকাল। মোট 9টি পরিবার নিয়ে গঠিত এই পাড়াটির নাম রথিচন্দ্রপাড়া। এ পাড়ার সবাই ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন, যারা কিনা সবাই তাদের নিজস্ব ত্রিপুরা ভাষায় কথা বলে। ছোট্ট এই পাড়াটি অসম্ভব সুন্দর একটি পাড়া। পাড়ার একপাশে ঝিরি রয়েছে, যেখান থেকে পাড়ার মানুষজন খুব সকালে পানি সংগ্রহ করে থাকে। পাড়ার চারিপাশে সুউচ্চ পাহাড় বেষ্টিত চারপাশ। পাহাড়ি এই লোকজনদের কৃষ্টি কালচার বা চলাফেরা আমাদের থেকে অনেকটাই আলাদা। তাই দয়া করে তাদের দেখে ইঙ্গিতপূর্ণ বাজে মন্তব্য কিংবা অশ্লীল আচরণ করা থেকে বিরত থাকুন। এই যে পাড়ার একজন দাদা। দাদা, কি নাম আপনার? হ্যাঁ, নকুচন্দ্র। নকুচন্দ্র। এই কাঁঠাল কি হয়েছে? ভেঙে গেছে, পরে ভেঙে গেছে। পরে ভেঙে গেছে। এগুলা কি বিক্রি করে দিবেন? না, এগুলা খাওয়া যাবে না?
খাবো খাবো। ও নিজেরা খাবেন? আপনিও খাইতে পারবেন। আমিও খাইতে পারবো? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কাঁঠাল আসছে, একদম ফরমালিন মুক্ত পাহাড়ের কাঁঠাল, তাই না দাদা? হ্যাঁ। এইগুলা দাদা আপনারা বাজারে নিয়ে কত বিক্রি করেন? আমি বিক্রি করে না, ও আমিও খাইছি। নিজেদের জন্য? হ্যাঁ। পিয়াস ভাই পানির বোতল নিচ্ছে কেউ? একটা খালি বোতল দরকার তো। আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে। পিয়াস ভাই আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা যাচ্ছি সিন্ধুক গুহা। টোটাল 2 ঘন্টার একটা ট্র্যাক হবে আসা যাওয়া মিলে, তাই তো? আবার বৃষ্টি পড়ছে। বৃষ্টির ভিতরে যেতে হবে, আমাদের আগাতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন সকাল 8টা বাজে। তখন ভাই যে দেখেন এটা হলো পাহাড়ের গয়াল। আচ্ছা যেটা আমরা সমতলে গরু, পাহাড়ে সেটা গয়াল। আর গয়াল চেনার উপায় হলো তাদের পা নিচের দিকে এরকম সাদা থাকে। আমরা যেমন সমতলে আমাদের গরুকে ঘাস কেটে খাওয়াই, তারপর ফ্যানের বাতাস, ওরা কিন্তু সেটা পায় না। আচ্ছা আচ্ছা, ওরা নিজেদের মতো ঘুরে, নিজেদের মতো খায়, সব নিজেদের মতো। পাহাড়েই চড়ে বেড়ায়? হ্যাঁ, পাহাড়েই চড়ে বেড়ায়। আচ্ছা ঠিক আছে পিয়াস ভাই চলেন। আর আমাদের এই যে গাইড হিসেবে ও আছে, তোমার নাম কি বলো? আবার বলো। জোহান আছে, ঠিক আছে, জোহানকে নিয়ে আমরা যাচ্ছি। সব রেডি বুঝছেন, জুড়ে হাতি দেয়া আলহামদুলিল্লাহ। এই সেটা এই পাশ থেকে চলে গেছে ওইদিকে। এই পাশ থেকেও যে আমরা ওই পাশে গোসল করেছিলাম, এটা হচ্ছে ঝিরির অবস্থা। চলেন এদিক দিয়ে উপরে উঠবো কিছু দূর। এই যে দেখুন কি সুন্দর ভিউ, মাশাআল্লাহ। সিন্ধুক গুহায় যাওয়ার পথে, যাওয়ার ট্রেলটাতে এই যে বৃষ্টি দেখা পেলাম, আর প্রকৃতি তার যেন নিজস্ব সৌন্দর্যে আরও সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল। ট্রেলটা খুবই সুন্দর, ট্রেলে চলতে চলতে অনেক ঝুম দেখা যায়, ঝুম ঘর দেখা যায়। আর যে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে পাহাড়ের মানে ওইভাবে পাহাড়টা স্পষ্ট বোঝা যাচ্ছে না, মানে মেঘে ঢেকে আছে কিছু অংশ। বামে গাথা না? বামে গাথা আছে, সাবধান কাকা, আস্তে আস্তে। জায়গাটা খুবই রিস্কের জায়গা, একদম পড়ে গেলে একদম ঢালের মধ্যে পড়ে যাব। এই জায়গাটা বিশাল ঢালু একটা খাড়া, একদম খাড়া একটা জায়গা নেমে গেছে। খারাপে সমস্যা নাই, মেন হচ্ছে বৃষ্টি হইতেছে তো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হওয়াতে মানে গ্রিপ পাচ্ছে না জুতায়, যার কারণে পড়ে যাচ্ছে এক একজন আর কি। সাবধান। এই যে দেখুন আরও ঢালু নেমে গেছে। জাস্ট আসলে ক্যামেরায় কতটুকু এইসব ঢালু বোঝানো যায় আপনারা বুঝতেও পারেন কি না সেটা আমার বোধগম্য নয়। বাস্তবে যদি এসে না দেখেন তাহলে আসলে এই জিনিসটা বোঝা যাবে না, মানে কতটুকু খাড়া। ক্যামেরায় ওইভাবে আসলে বোঝানো যায় না এইসব ঢাল। আমরা প্রায় 40 মিনিট ট্রেকিং করে ফেলেছি। হ্যাঁ জোহান, জোহান কেমন সময় লাগবে? আরও 4-5 মিনিট লাগবে? আচ্ছা ঠিক আছে। এটা কি রোহান, কলার কি মুচি? এটা ছিলে কেন?
এই যে না ছিলে মুশকিল হয়ে যায় কলা। ও আচ্ছা আচ্ছা, এই জন্য ছিঁড়ছো না? হ্যাঁ। ছিঁড়তে হয়। হ্যাঁ আচ্ছা দেখেন রোহানরা এখানে যে এক ছড়ি কলা লাগাইছে, মানে এটা অটোমেটিকই প্রাকৃতিকভাবে হয়েছে। তো ওই যে রোহান দেখতে পেয়ে বললো যে এই জিনিসটা দাদা ছিঁড়তে হয়, নাহলে কলা হচ্ছে বল পায় না আর কি। আর এই যে দেখেন ওই যে একটা ঝুমঘর দেখা যাচ্ছে। যে আমরা ঝুমটাতে চলে আসলাম, পুরান ঝুম তো একটু সাবধান। শাফি ভাই কি খাচ্ছেন? কলার মোচা, জুমের কাঁচামরিচে সেই সব। এই যে দেখুন এটা হচ্ছে কালাপা পাহাড়। আমরা কালাপা পাহাড় আমার ডাইন সাইডে। পিয়াস ভাই এখান থেকে দেখা যায় গুহাটা? এখান থেকে এই যে এই গাছটা দেখেন, পাশে গাছটা আছে না, গাছটা দেখেন। আচ্ছা আচ্ছা, ওই পাশটায় না? আচ্ছা, নিচ দিয়ে নেমে ঝিরি দিয়ে আমরা হেঁটে যাব। আচ্ছা, তার মানে এদিক দিয়ে নেমে ওই ঝিরির দিকে হেঁটে ওই পাশটায় যাব, তাই তো? আমরা এই যে ঝুমটা থেকে নামলাম, আর জায়গাটা আসলে বলে বোঝানো যাবে না যে কতটা ঢালু। এটা খাড়া একটা জায়গা নামে গেছে, এই যে দেখেন। পাহাড় ট্রেকিং শেষে একটা ঝিরিতে এসে নামলাম। এই ঝিরিটার নাম হচ্ছে কালাপা ঝিরি। আর পায়ে অনেক কাদা লেগে গেছে। আমরা এই পথে ঠিক সামনে এগিয়ে যাব, চলুন সামনে যাওয়া যাক। দেখেন এই জায়গা থেকে আসলাম, আমরা কিন্তু গুহায় চলে আসছি। এই যে গোয়ার মুখ, এটা আমাকে একজন হেল্প করেন, বেলার ভাই হেল্প করেন। ও পারবে না? পারবে, আমি গুহা মুখটা এটা হচ্ছে সেই। লাইট বার করো সবাই, লাইট বার করো। সব ভেঙে যায়। আস্তে আস্তে যায়। আপনার দেখো ব্যাগের ভিতরে লাইটটা দিয়ে আমার আরে আছে ভিতরে শুয়া ঢুকতে হইব, শুয়া ঢুকতে হইব। ভিতরে কি ফাঁকা ভাই? চলেন। আমার কিন্তু লাইট নেই, পিএস ভাই আমাদের নিয়ে যান। হ্যাঁ, আসো ওয়াসিম, দেখি ওয়াসিম দেখি। এই যে দেখেন, জানাবি জানাবি। আল্লাহ, কথা কিন্তু ইকো হচ্ছে, মানে কি পরিমাণে। দুই পাশে দেওয়াল দেখেন, রকওয়াল রকওয়াল। ওই যে বাদুর দেখা যাচ্ছে, আমরা একটা গুহায় আসছি। একজন একজন করে দাঁড়াবো সিরিয়ালে ঢাল থেকে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে। বুঝছেন? মাটি দিয়ে মুখে লাইট দিন।
বাইরে সময় নিয়ে ওদিকে যাওয়ার কোনো মানে হয় না। জুড়া হইলে যান না, কোনো মানে হয় না, নামেন। জুড়া হইলে রাস্তা আটকে গেলে ঢুকতে পারবো। এদিকে মাটিটা হচ্ছে ভাঙ্গা পড়ছে, তো ঝুড়া যদি আরো ভাঙ্গা পড়ে পরে আমরা কিন্তু আটকা যাবো এখানে। আচ্ছা, একটা দুর্ঘটনার হইতে পারে, তাই না? দরকার নেই, গোয়া দেখছি এরকমই, গোয়াটা আসলে যত যাবো এরকম, হয়তো একটু ওয়াইড হবে, আবার একটু সরু হবে, একটু শুয়ে যাইতে হবে, আচ্ছা। Just এতটুকুই। অলরাইট। তো এই রিস্ক না নেই আমরা, হ্যাঁ, হ্যাঁ। কারণ মাটিটা অনেক বৃষ্টি হয়েছে, তো মাটি ভাঙ্গা পড়ছে, তো এখানে অল্প একটু জায়গা আছে, যদি আরো ভাঙ্গা পড়ে একদম ব্লক হয়ে যাবো আমরা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আর সামনের দিকে না আগাই। আর কয়েকটা ছবি টবি তুলে এখান থেকে আমাদের এইভাবে বের হইতে হচ্ছে। এই যে আমাদের নুর আলম ভাই, খুব সাবধানে ভাই, মাথা খেয়াল করা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে ঢুকছি এবং নিরাপদে বেরোইতে পারছি। এক বিশেষ অ্যাডভেঞ্চার। এই যে জুম থেকে মরিচ নিয়ে আসছি আমরা। আচ্ছা, কাঁচামরিচ। শাফি ভাই হচ্ছে এই যে ঝুম থেকে কাঁচামরিচ নিল। কাঁচামরিচ দরকার ছিল, একটু অভাব ছিল আমাদের, এবার ঝুমে ওইভাবে সম্পূর্ণরূপে অভাব ছিল। হ্যাঁ, সেটাই। ঝুমে এবার মরিচটা খুব কম হয়েছে, নতুন ঝুম লাগাচ্ছে তো, দ্যাটস ওয়াই ওই মরিচ হচ্ছে না আর কি। তাই ভাই, একটু দেন তো ডালের কি অবস্থা, ডাল কি পরিমাণ আছে এই যে পাশে? ডালটা, আচ্ছা ডালটা দেখি কালকের। গরম আছে ডাল? ডাল গরম আছে, ধোয়া উঠতেছে, মোটামুটি হয়ে যাবে। সকালের খাবার চলতেছে, এখন সকাল 11:30। আচ্ছা, এই যে ধন্যবাদ অনেক। এটা হচ্ছে মায়ের হাতের রান্না আমাদের জন্য, বাসকরোল রান্না করছে। আচ্ছা, হালকা নাপ্পি দিয়ে, নাপ্পি আছে তার মধ্যে, হালকা করে নাপ্পি দিছে। নাপ্পি কি আসলে? নাপ্পি জিনিসটা হচ্ছে পাহাড়ে শুটকিকে নাপ্পি বলে, তাই না মা? শুটকি মাছের লেই অনেক মজা এটা, না খেলে বুঝবেন না, আর এদের হাতে রান্নায় খাইতে হবে এটা। মজা বাবা, মজা। আমি বাসায় অনেকবার নিছি, কিন্তু আমাদের রান্না হয় না। আচ্ছা আচ্ছা, ওনারা যেটা রান্না করে এটা খাইলে বোঝা যাবে এটা যে কি টেস্ট। রেশমগুলা সব গুছিয়ে নিচ্ছি আমরা এই পাড়া থেকে চলে যাব কিছুক্ষণের মধ্যে। পিয়াস ভাই, আমাদের আজকে আর রাতে আমরা তো এই পাড়ায় থাকছি না, তাহলে কোথায় থাকছি তাহলে আমরা? রান্নাবাড়া করা শেষ, রান্নাবাড়া সব কিছু নিয়ে, আচ্ছা তারপরে নিয়ে আমরা যে জুমঘরে চলে যাবো একটা। আচ্ছা, আমরা কি ওই যে কালকে বিকালে যে ঝুমটাতে গিয়েছিলাম ওই ঝুম করেই থাকবো? এরকমই পরিকল্পনা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা সবাই বের হয়ে পড়বো। সবাই সবার হচ্ছে ব্যাকপ্যাক গুছিয়ে নিচ্ছি আমরা, যেহেতু পাড়া থেকে চলে যাব। ওইসে এটা একটা বান্দি ফেলো। হচ্ছে পাহাড়ের হটপট। পলিথিন করেন। এখন এই জিনিসটা অনেকক্ষণ গরম থাকবে, তাই না? পাহাড়ের হটপট। আমরা এই যে সবাই ফটো সেশন করছি। আসলে পাড়ায় ভালো একটা আতিথেয়তা পেয়েছি, একটা মন খারাপ লাগছে। আমার পাড়ার বিদায়ের সময় আমার মনটা খারাপ হয়ে যায়। এসব পাড়ার মানুষদের প্রতি কেমন যেন একটা ভালোবাসা তৈরি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে, মানে একটা মায়া সৃষ্টি হয়ে যায় এদের প্রতি। তারপরও পাহাড়ে এই মানুষগুলো ভালো থাকুক, তাদের প্রতি সবসময় ভালোবাসা থাকে, তারা ভালো থাকুক, এটাই আমরা চাই। দেখবো না মা, চলে যাই, ভালো থাকো মা। বিদায় মুহূর্ত। বাই 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 বাই। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ছোট্ট পাড়াটা যেন আপন হয়ে গিয়েছিল কয়েক মুহূর্তের মধ্যেই। এখানকার মানুষগুলো যেমন সরল তেমনি আন্তরিক, একটা হাসি দিয়েই যে ওরা মন জয় করে নেয়। পাড়ার কারবারের স্ত্রী অর্থাৎ বুড়িমা কি সুন্দরভাবে পরম যত্নে আগলে রেখেছিলেন এ কটা মুহূর্ত। এ যেন সন্তানের প্রতি পাহাড়ি মায়ের এক নিদারুণ ভালোবাসা। বিদায় হে রতিচন্দ্র পাড়া, তোমাদের এই স্নিগ্ধ ভালোবাসা বুকে নিয়ে আমি
ফিরে যাচ্ছি। আবার দেখা হবে কোনো এক বিকেলের আলো ছায়ায়। বিদায় মুহূর্তে পাড়ার কারবারি আমাদের সাথে পাড়ার ছোট্ট জোহানকে দিয়ে দিলেন, যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। আর বললেন আগামীকাল সকাল 10টায় তিনি ঝুমে আসবেন। আমাদের পরবর্তী পাড়ার কিছুটা পথ তিনি এগিয়ে দিবেন। আজকে সারা রাত আমরা বিস্তীর্ণ পাহাড়ের মাঝে ছোট্ট এই ঝুমঘরে কাটাবো। এখন হচ্ছে বিকেল 5:17 আর আমরা এই যে ঝুমে চলে এসেছি। এটা কাটতে ফেলছে মাথাটুকু, শুধু এত এত বড় সাইজ, এত বড়। কি পোকা? লাল পোকা। এটা যদি কামড় দেয় বিষে মরে যাবা। ওরে বাবা, এটা বাকিটা কই? এই যে এই যে বাকিটা গাইরা ফেলছে মাটিতে। আচ্ছা এই গাছগুলো আমি উঠাইছি, এই গাছগুলা। আচ্ছা, এই যে আমার এই জায়গাটা চুলকে লাল হয়ে গেছে, দেখো এই যে লাল হয়ে গেছে এই জায়গা। আল্লাহ, এদেরও এটা হয়, এই পুরার যে পরিষ্কার করতে হয় এদেরও চুলকানি এটা হয়। যে এই গাছগুলো কতটা কষ্ট করতে হয় এই জুমে আইসা দামে। এদেরও হাত, আমি বলছি যে শুধু আমার চুলকায় কিনা, বলছে না এদেরও সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা। এই যে বড় পোকা আছে, একটু আগে আরেকটা ব্যাং মারছে। ব্যাং না? হ্যাঁ ব্যাং একটা মারছে। এরকম অনেক কিছু, সাপ থাকে, অনেক কিছু থাকে। আচ্ছা, দিদি কি করতেছে? এই যে পরিষ্কার করতেছে এগুলো। ও আচ্ছা, এই জুম পরিষ্কার করতে হয়? হ্যাঁ, কয়েকদিন পর পর এটা পরিষ্কার করতে হবে, নাহলে তো ফসল ভালো হবে না। ও, মাটির শক্তি যেটা হ্যাঁ, খায় ফেলবে ফসল, ইয়াতে ওই আগাছাগুলো, মানে আগাছা পরিষ্কার করে যেটা না, এটাই। আচ্ছা দিদি, কখন আসছেন এখানে? অনেক সকালে আসছেন না আপনি? ও, তো অনেক সময় হয়ে গেছে। আচ্ছা, অনেক কষ্ট ওনাদের আসলে। এই যে দেখেন ওনারা এখানে এই যে ঝুমের এই ফসলগুলো করে দেন, একটু দুপুরে খাওয়ার জন্য এই যে এই ঝুম ঘরে ওনারা থাকে, একটু রেস্ট নেয় আর কি। দেন আবার সারাদিন কাজ করে সন্ধ্যা হলে পাড়ায় ওনারা ফিরে যায়। দিদি, আপনি তো ওই রথিচন্দ্র পাড়ার না? রথিচন্দ্র পাড়া, হ্যাঁ। তো এইগুলো হচ্ছে ঝুম বলে, ঠিক আছে? মানে ধান, আমরা ধান বলি, ওনারা ঝুম বলে, ঠিক আছে? এইগুলা লাগাইতে হলে এই আগাছাগুলো আগে পরিষ্কার করতে হয়, ঠিক আছে? এই আগাছাগুলো পরিষ্কার করে দেন এই ধানগুলা লাগায়, তাই না দাদা? আগাছা পরিষ্কার করতে হয় আগে। এটাই হচ্ছে পাহাড়ের কষ্টের জীবন। আপনারা মানে দেখেন যে ইন্টারনেটে, ফেসবুক, আমরা ড্রোনরা দেখাই যে সুন্দর ঝুম, কিন্তু এই যে সুন্দর ঝুমটা যারা করে, এই যে ওনাদের কষ্ট, এভাবে ওনারা কষ্ট করে করে ঝুমটা ইয়ে করে। হ্যাঁ দিদি, এরকম কষ্ট করে না আপনারা? হ্যাঁ, আমরা এরকম কষ্ট করতে পারবো না তো, এরকম কষ্ট আমরা করি না। হ্যাঁ, কি বলছে যে মানে আপনারা এরকম কষ্ট করতে পারবেন না, মানে আপনারা তো এরকম কষ্ট করেন না, এটাই উনি বুঝাচ্ছে আর কি ওনার ভাষায়। এটাই আর কি, আদিবাসীদের জীবন যুদ্ধটা অনেক অনেক কঠিন হয়ে থাকে। হ্যাঁ, এরা যে পরিমাণে স্ট্রাগল করে জীবনযাপনের জন্য, আচ্ছা, অনেক কঠিন, অনেক, এটা বোঝানো যাবে না আসলে। আমরা আসলে সমতল থেকে এটা বুঝবো না, এখানে বাইচা থাকাটা যে কতটা চ্যালেঞ্জিং একটা বিষয়। একবার চাষ করবে, তারপরে যে সারা বছর এই ফসল দিয়ে তারা সারা বছর চলবে। এই পরের বছর কি এইখানে আর ফসল কি করা যাবে না? করতে পারবে না, এখানে করতে পারবে, অন্য কোথাও জুম করবে। কয় বছর পরে এখানে আবার করতে পারবে? 2 বছর পরে করতে পারবে। পাহাড়ে মাটির উর্বরতা খুবই কম থাকায় আচ্ছা, এক জায়গায় বারবার প্রতি বছর জুম করতে পারে না। আচ্ছা, প্রতি বছর জুম চেঞ্জ হয়। এখন মাঝরাত, প্রচণ্ড পরিমাণে বাতাস হচ্ছে। আর যে দেখুন, আমি একা জেগে আছি এত রাতে, জাস্ট আমাদের পজিশনটা বোঝানোর জন্য জাস্ট ভিডিওটা করছি। এখন সবাই ঘুমিয়ে আছে আর একমাত্র আমিই জেগে আছি। এত পরিমাণের বাতাস, মানে শো বাতাসে মানে ঘুম ভেঙে যাচ্ছে, মানে ঝড় তুফান হচ্ছে।